দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে অযাচিত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুললেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিতে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের জায়গা দেওয়া হয়নি, এমনটাই দাবি সাফজয়ী এই গোলরক্ষকের। এছাড়াও নবগঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে নতুন সরকার গঠনের পরপরই ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। নির্দেশনা দেওয়া হয় অ্যাডহক কমিটি গঠনের। তবে সেই কমিটি গঠনে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ আমিনুল হকের। জায়গা হয়নি যোগ্যদের। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তিনি তার মতো করে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছেন, যারা ক্রীড়াঙ্গন রিলেটেড কেউ না, এবং এখানে আওয়ামী লীগের দোসররা পর্যন্ত রয়েছে। ইতিমধ্যে সেই প্রমাণ সহকারে আমাদের কাছে আছে। তাদেরকে বাদ দিয়ে যারা মাঠের ক্রীড়া সংগঠক, সেই লোকগুলোকে আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আনতে চাই। এদিকে দেশব্যাপী সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান আমিনুল। আমরা অলরেডি সারা বাংলাদেশের যারা এই কমিটিতে আছে তাদের নিয়ে বসে আমরা বিভাগীয় কমিটি করে দিয়েছি। বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা, যে আমরা কি ফুটবল টুর্নামেন্ট, কোথায় ক্রিকেট, কোথায় আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে, সেই খেলাগুলো যাতে আমরা সারা বছর একটি ক্যালেন্ডারের ভিতরে এনে প্রত্যেকটি জেলার যারা কমিটি রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে সেই খেলাগুলোকে পৌঁছে দেবে। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনকালে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান জানান জাতীয় দলের সাবেক ফুটবলার। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।